নমস্কার দর্শক বন্ধু, জ্যোতিষ শাস্ত্রের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। দর্শক বন্ধু, আজকে বলবো মিথুন রাশির মানুষজনদের জন্য বেশ কিছু কথা, কারণ ভগবান শনিদেব এবার উপস্থিত হয়েছেন আপনার হিসাবপত্র করতে। হ্যাঁ দর্শক বন্ধু, আপনি কেমন আপনার জীবনকে কীরকম কাজ করেছেন সেই কাজের হিসাব করতে ভগবান শনিদেব এসেছেন, আর কাজের হিসাব অনুযায়ী আপনাকে ফল দিতে এসেছেন। ভগবান শনিদেব এবার ন্যায় করবেন আর আপনাকে কর্মফল দেবেন। 13ই জুলাই 2025 থেকে 28শে নভেম্বর 2025 এই যে সময়কাল, এই সময়কালে শনিদেব বক্রী অবস্থায় থাকবেন। আর বক্রী অবস্থায় যখন তিনি থাকেন তখন তিনি আপনার কাজের হিসাব নেন আর হিসাব অনুযায়ী ফল দেন। বছরে দেখা গেছে শনিদেব একবার বক্রী হন, আর বক্রী হবার পরই যখন বক্রী অবস্থায় থাকেন তখন তিনি আপনাকে আপনার কৃতকর্মের হিসাব অনুযায়ী ফল প্রদান করেন। আপনারা সবাই জানেন 29শে মার্চ শনিদেব কুম্ভ রাশি পরিত্যাগ করে মীন রাশিতে এসে উপস্থিত হয়েছিলেন, আর 13ই জুলাই তিনি আবার ওই মীন রাশি পরিত্যাগ বলবো না, ওখান থেকে বক্রী হয়েছেন, বক্রী হয়ে আবার কুম্ভ রাশিতে চলে এসেছেন। এই যে সময়কাল, এই সময়কালে তিনি আপনাকে আপনার কর্ম অনুযায়ী ফল প্রদান করবেন। এই সময়কালে যারা ভালো তারা ভালো ফল পাবেন, আর যারা মন্দ তারা মন্দ ফল পাবেন। এই সময়কালে শনিদেবের চেষ্টা বল আর তার প্রভাব 3 গুণ বৃদ্ধি পেয়ে যায়। দর্শক বন্ধু, তার প্রভাব 3 গুণ বেড়েছে, তার চেষ্টা বল 3 গুণ বেড়েছে। তো কি হতে চলেছে আপনাদের যাদের মিথুন রাশি, কি করতে চলেছেন আপনাদের জন্য, কিভাবে আপনাদের কর্মফল, কোন ফল তিনি দিতে চলেছেন, তার হিসাবের খাতা কি বলছে নিশ্চয়ই বলবো। কিন্তু তার আগে আপনারা যারা আপনার জন্মকুণ্ডলী জন্মপত্রিকা আমাকে দেখাতে চাইছেন, জ্যোতিষীয় প্রতিকার প্রতিবিধান নিয়ে জানতে চাইছেন, যে কোনো জ্যোতিষীয় জিজ্ঞাসার উত্তর জানতে চাইছেন, তাহলে আপনারা চাইলে আমার চেম্বারেতে সরাসরি দেখা করতে পারেন, অথবা অনলাইন ভিডিও কল বা টেলিফোন কলের মাধ্যম দ্বারা আমার সাথে যোগাযোগ করে আপনাদের যাবতীয় জ্যোতিষীয় জিজ্ঞাসার উত্তর জেনে নিতে পারবেন। কি করবেন, কিভাবে করবেন ইত্যাদি বিস্তৃতভাবে জানার জন্য এই স্ক্রিনের নিচে যে নাম্বার দেওয়া আছে 9830564500, এই নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করলে ডিটেলস আপনাকে জানিয়ে দেওয়া হবে। মিথুন রাশি কি বলছে শনিদেব, কি করতে চলেছেন আপনার জন্য। দেখুন, মিথুন রাশির ক্ষেত্রে শনি 10ম ঘরে বক্রী হয়েছেন, আর 10ম ঘর হচ্ছে আপনার কেরিয়ারের ঘর। আপনি যদি আপনার পরিশ্রমকে যথাযথভাবে বজায় রাখতে পারেন তাহলে আপনি দুর্দান্ত লাভ দেখতে চলেছেন, কারণ শনিদেবের প্রভাব 3 গুণ বাড়বে, আর তার চেষ্টা বল 3 গুণ বাড়বে। ক্যারিয়ারের ঘরে বক্রী হয়েছেন, ক্যারিয়ারে ডেফিনেটলি উন্নতি হবে। কন্ডিশনস একটাই, যথাযথ পরিশ্রম করতে হবে। পরিশ্রমের কারক গ্রহ তিনি, পরিশ্রমের দেবতা তিনি। যে কাজ কোনো কারণে আটকে গেছিল, কোনোভাবেই এগোচ্ছিল না, এই সময়কালে সেই কাজ সম্পূর্ণ হয়ে যাবে। 10ম ঘর হচ্ছে কাজের ঘর, শুধু কেরিয়ারের ক্ষেত্রে না, যে কোনো কাজের ক্ষেত্রে আপনি যে কাজে হাত দিয়েছিলেন, কেরিয়ারের কাজ না, কাজের তো অনেক কাজ থাকে। বাড়ি করার চেষ্টা করছিলাম, হচ্ছিল না, গাড়ি কেনার চেষ্টা করছিলাম, হচ্ছিল না, কাউকে সাহায্য করার চেষ্টা করছিলাম, হচ্ছিল না, যে কাজ আপনার আটকে যাচ্ছিল সেই কাজে কিন্তু আপনি সাফল্য দেখতে পাবেন। শনির 3য় দৃষ্টির কারণে বিদেশ সংক্রান্ত যাবতীয় কাজ বা প্রবাস সংক্রান্ত যে কোনো কাজে যদি কোনো বাধা আপনাকে ভোগ করতে হচ্ছিল, দেখবেন সেই বাধা কেটে গেছে। বিদেশ সংক্রান্ত কাজে নিশ্চিতভাবে আপনি দারুণ সাফল্য পেতে চলেছেন। যারা আমদানি রপ্তানির ব্যবসা করছেন তারাও কিন্তু এই সময়কালে অত্যন্ত ভালো ফলাফল পাবেন। আপনার খরচ বাড়তে পারে, এখানে একটু খেয়াল রাখবেন, এক্ষেত্রে আপনাকে লক্ষ্য রাখতে হবে। আপনার যদি নিবেশ করার জন্য কোনো পরিকল্পনা আছে তাহলে এই সময়টিকে বেছে নিন নিবেশ করার জন্য। দেখুন, খরচা বাড়তে পারে, তো এক কাজ করুন, খরচা না বাড়িয়ে এমন জায়গায় খরচা করুন, কোনো নিবেশ করুন, সেই নিবেশ আপনাকে ভালো ফল দেবে। যারা ব্যবসা করছেন তাদের জন্য তো অতীব ভালো সময়,
কারণ দশম ঘর অর্থাৎ কর্মের ঘর থেকে তার সপ্তম দৃষ্টি এসে পড়ছে। সপ্তম স্থান হচ্ছে ব্যবসার স্থান। তা নিশ্চিত আপনার ব্যবসার ক্ষেত্রে একটা আইডিয়াল সিচুয়েশনস আপনি এই সময় দেখতে পাবেন। আপনার ব্যবসায়িক ভাগ্য বাড়বে, আপনি ব্যবসায়িকভাবে লাভবান হবেন। আপনারা যারা মিথুন রাশি আছে তাদের জন্য, যারা নতুন ব্যবসা করার কথা প্ল্যান করছিলেন, করতে থাকুন। এটা আপনার জন্য সঠিক সময়। নতুন ব্যবসা প্ল্যানিং করুন, নতুন ব্যবসা শুরু করে দিন। যেহেতু শনিদেব আপনার কর্মের ঘর থেকে বক্রিয় নবম ঘরে এসছেন, ফলে তিনি তার যেমন কর্মের ঘরে জাগ্রত হচ্ছে, তেমনি তার আপনার ভাগ্যের ঘরে জাগ্রত হচ্ছে। আমি আগেই বলেছি, বক্রিয়ার কারণে শনিদেবের চেষ্টা বল আর ভাব 3 গুণ বৃদ্ধি পাবে। সুতরাং কর্মের ক্ষেত্রে যেমন ভাগ্যের সহায়তা পাবেন, ভাগ্যেও দেখবেন আপনার ভাগ্য যদি ভালো করে খেয়াল করা যায়, আপনি কর্মেতে সেখানে লাভ হয়ে গেছে। আপনার পিতার থেকে আপনি লাভবান হতে পারেন। পিতার কোনো কাজ এই সময়কালে আপনি করতে পারেন। আধ্যাত্মিক কাজকর্মে আপনার রুচি বাড়বে। আপনি ধর্মীয় স্থান দর্শন করতে যেতে পারেন। যারা উচ্চ বিদ্যা প্রাপ্ত হওয়ার জন্য চেষ্টা করছেন, প্রয়াসে জড়িয়ে রয়েছেন, তারা কিন্তু সাফল্য অনুভব করবেন। শনিদেবের কারণে যে সমস্ত ভালো ফলগুলোর কথা আমি উল্লেখ করলাম, সেগুলো পাওয়ার জন্য আপনাকে যথেষ্ট পরিশ্রম করতে হবে। এই কথাটা বারংবার বলার একটাই কারণ, শনিদেব মেহনতের দেবতা, পরিশ্রমের কারক গ্রহ। যদি পরিশ্রম করেন, জীবনকে সততার সাথে এগিয়ে নিয়ে যান, তাহলে নিশ্চিত এই ভালো ফলাফলগুলো আপনি পেতে চলেছেন। কারণ শনিদেব খাতাপত্র নিয়ে বসে গেছেন, আপনি যেমন কাজ করেছেন তেমন আপনাকে ফল দেবেন। পরিশ্রমকে এবং সততাকে সঙ্গে করে আপনি যদি এগোতে থাকেন, নিশ্চিতভাবে ভগবান শনিদেব আপনাকে রক্ষা করবেন। আর এছাড়াও আপনার উচিত হবে ভগবান শনিদেবকে প্রসন্ন করে তার থেকে ভালো আশীর্বাদ নেবার জন্য প্রতিদিন ভগবানকে অভিষেক করা। কোন ভগবানকে? ভগবান শিবকে। ভগবান শিবকে প্রতিদিন অভিষেক করুন। সম্ভব হলে হনুমানজির পূজা করুন, আরাধনা করুন, দর্শন করুন। নমঃ শিবায় মন্ত্রে ভগবান শিবের অভিষেক নিশ্চিতভাবে আপনাকে মহাপুণ্য প্রদান করবে। আর শ্রাবণ মাসে যদি এই কাজ করছেন, তাহলে তো অত্যন্ত প্রসন্ন হয়ে যাবেন ভগবান শনিদেব। তো দর্শক বন্ধু, আর একটা কথা বলবো, শিব পূজা শেষে রুদ্রাষ্টকম পাঠ অবশ্যই করবেন। রুদ্রাষ্টকম পাঠ করলে ভগবান শিব অত্যন্ত প্রসন্ন হন। আর ভগবান শিব প্রসন্ন হলে শনিদেব আপনার ওপর অতি প্রসন্ন হয়ে যান। তিনি আপনার সমস্ত হিসাব যা আপনাকে দেওয়া উচিত সেই মতন সব ঠিকঠাকভাবে আপনার হাতে ধরিয়ে দেন, কারণ তিনি কর্মফলের দেবতা। আজ এই পর্যন্ত। কন্টেন্ট ভালো লাগলে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমার বিনম্র নিবেদন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। আত্মীয় বন্ধুবান্ধবদের সাথে এই ভিডিও শেয়ার করবেন, এই তথ্য তাদের কাজে লাগতে পারে। আপনারা সকলে ভালো থাকবেন আর সকলকে খুব খুব ভালো রাখবেন। নমঃ শিবায়।